হঠাৎ করে দেখতেছি মানে এই পরিত্যক্ত গাড়ির ভিতর থেকে ধোঁয়া বেরিয়েছে। ধোঁয়া বাড়িতে যে দেখি আশেপাশে গাড়িগুলো সরানোর জন্য চেষ্টা করতেছে, বহুত কষ্ট করে সরাইছে, আল্লাহ বাঁচাইছে। কিন্তু ওই সূত্রটাই হয়েছে পুরান গাড়ির থেকে, আর আশেপাশে নতুন গাড়ির থেকে না, ওইটার ভিত্তির থেকে। আগুন লাগার সাথে হয়তো পুরো অন্ধকার হয়ে গেছে এই এলাকা, একবারে মানে 1-2 কিলোমিটার পুরো অন্ধকার হওয়ার পরে আমরা ছাদের উপর থেকে দেখছি আগুন লাগছে। গাড়িগুলো বন্ধ করে ভালো রাখছে, সে জায়গার মধ্যে এই গাড়িগুলোতে কেন আগুনটা লাগলো আমাদের সাধারণ জনগণের প্রশ্ন। আর যদি আজকে যদি একটা রানিং একটা বাস হইতো তাহলে মনে বুঝাইতে পারতাম যে হয়তো কোনো ওয়ারিং এর শর্ট হয়েছে, শর্ট হওয়ার ভিতরে চলে গেছে একটা দুর্ঘটনা। এখানে অনেক শ্রমিকরা একসাথে জড়িত হইয়া ওই গাড়িগুলাকে ধাক্কাইয়া ঠেলাইয়া বা যেভাবে পারে এই গাড়িগুলোর পাশ থেকে বাকি গাড়িগুলো সরিয়ে নেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ আমরা অনুসন্ধান করছি, এটা আসলে তদন্তের বিষয়। এখনোই বলা যাচ্ছে না যে কী কারণে অগ্নিকাণ্ড, তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে। মাদকের একটা বিষয় থাকতে পারে, ইন্স্যুরেন্সের বিষয় থাকে, সবগুলি বিষয় মাথায় রেখে আমরা তদন্ত করব। আমি তো আইসি একটার দিকে রামু হলে একটু হসপিটাল গেছিলাম।